আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়াস ফ্যামিলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা বেড়াতে আমার নানির ছোট বোনের বাড়ি যাব, তো অর্থাৎ আমার ছোট নানির বাড়ি। তো সেখানে গিয়ে অনেক মজা করব, আনন্দ করব। আর সারাদিন আজকে কী কী করি, কি আনন্দ করি, সব কিছু জানতে আমাদের সাথেই থাকুন। তো চলুন যাওয়া যাক বেড়াতে। ভালোই লাগছে যেতে, সুন্দর পাখিদের আওয়াজ শুনেছে। দেখ আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখন আমরা বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে যাবো। তারিফ, তুমি হাত দিয়ে এখানে এই জায়গা ধরো। তো এই তো আমরা ছোট নানির বাসায় পৌঁছে গেছি। আর আপনারা যে গেটটা দেখলেন ওটা দিয়েও ঢুকা যায় আমার ছোট নানির বাসায়, আবার এই গেট দিয়েও ঢুকা যায়। তো আমরা ওই গেট দিয়ে ঢুকবো, এই গেট দিয়ে ঢুকবো না। তো আমরা চলে এসেছি এবং এখানে দেখুন আমার ছোট নানিকে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে আমার ছবি তুলো না, আমার ছবি তুলো না। আমি বলছি যে না আমি তুলবই। তো তুলেছি, তাই জন্য এরকম করে ই করছে। তো আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো, তাই আমাদের এসে এসেই খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিলো। ছিল পোলাও, ডিম ভুনা, বেগুন ভাজা, তারপর হচ্ছে কি যে সালাদ ছিল, দেখাচ্ছি আপনাদেরকে, লেবু, আর হচ্ছে কি যে এই তো সালাদ। তো আজকে দুপুরের খাবার এই পর্যন্তই। তো আপনারা এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা একটা। তারপর হচ্ছে কি যে এখান দিয়ে চলেন উপরে যাওয়া যাক। এটা আমার বড়াম্মা, আমার নানির আম্মু আর কি। তো এটা আমার বড়াম্মা। তো চলুন উপরে যাওয়া যাক। তো আমরা এখন উপরে যাচ্ছি আর কি। তো উপরে যেয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের একটা ঘর। তো চলুন আগে যাওয়া যাক উপরে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে উঠছি, আর এবং এটা হচ্ছে তাদের একটা ঘর। আর হচ্ছে কি যে এই সাথে ওয়াশরুম আছে, আর এই যেদিকে গিয়ে তো আবার এদিকে আরেকটা ঘর আছে। তো চলুন দেখানো যাক। তো এদিকে না যেখানে দেখছেন এখানে কিন্তু পুঁই গাছ আছে, লেবু গাছ আছে। লেবু গাছটা আপনাদেরকে পরে দেখাবো ওদিক থেকে। কি সুন্দর, এটা লতা পাতা হয়ে 3 তালা পর্যন্ত উঠে গেছে আমাদের এই লেবুর গাছ। সাথে শিম গাছও আছে, আপনাদেরকে সবই পরে দেখাবো। আর এটা হচ্ছে তাদের রান্নাঘর। আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরটা, তো উপরে কেউ রান্না করেন না, এটা হচ্ছে তাদের আর একটা রুম। তো দেখতেই পাচ্ছেন তাদের রুমটা। তো আপনাদেরকে আমি এই পুরো বাড়িটা দেখায় দিলাম, আর আপনাদেরকে আমি বারবার গাছটা দেখাচ্ছি। অবশ্যই আপনাদেরকে পরে দেখাবো পুরা লতার মতো গাছ। তো আমার পাপা চলে যাচ্ছিল, তাই আমি দেখছিলাম। পাপা চলে যাবে এখন? আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমার পাপা চলে গেল, দেখতেই পেলেন। তো এখন আমি নিচে চলে যাব, চলুন যা যাক। তো এখানে একটা ছাদ আছে, তো আমি খেয়াল করিনি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন। তো চলুন আমি তালাটা খুলি আমি যাই। তালাটা আমি খুলতে পারছি না, এক হাতে আমার ক্যামেরা আছে আর এক হাতে তালা খুলে আসা ভাবরে। তো থামেন, আমি তালা খুলে গেছি। হ্যাঁ, যাওয়া যাক। চলে এসেছি আমরা ছাদে। ও আল্লাহ, এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো অনেক সুন্দর, এখান থেকে গাছপালার যে মনোরম দৃশ্যটা
অনেক বেশি সুন্দর। আর এখন দেখুন এদের গাছ দেখুন, বাপরে, আর গাড়ির শব্দ, আল্লাহ। যাই হোক, তো দেখুন এখান থেকে কী সুন্দর সুন্দর ফুলের গাছ দেখা যাচ্ছে। আমার তো একটা ফুল নিতে খুব ইচ্ছা করছে, বাট নেওয়া যাবে না, অন্যের জিনিস যেহেতু। যাই হোক, যদি বলে পাই তাহলে নিব। তো ফুলগুলো অনেক সুন্দর। আর এই যে দেখুন এদিকে হচ্ছে কি যে ছাদের তো আমার খুবই ভালো লাগছে। তো অনেক বেশি সুন্দর আমার পিছনে সত্যি গাছটা, আর তার পিছনে এই যে এটা অনেক বেশি ভালো লাগছে। তো যেহেতু চলে এসেছি ছাদে, এখন আর নামতেই ইচ্ছা করছে না। তো চলুন নিচে যাওয়া যাক, নিচে যাবো, যে একটু রেস্ট নিব, তারপরে হচ্ছে কি যে চলে যাবো আবার। তো যাওয়া যাক। আম্মুরা থাকবে আজকে, আর আমি রাতের বেলা চলে যাব। বড়াম্মা, আর বড়াম্মা উপরে আসছিল, সে কোথায় গেল জানি না। বড়াম্মা, জানি না কোথায় গেছে। যাই হোক, আমি এখন হচ্ছে কি যারা বাইকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখান দিয়ে আরেকটা ছাদ আছে, এই যে দেখুন, দেখেছিলাম বেশি এটা, এই যে এখন এখান দিয়ে ছাদ আছে। ও, ইন্টারন্যাশনাল ছাদ, মনে হচ্ছে গ্রামের বাড়ি ফিল আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এই যে গাছগুলো দেখছেন সব নিচের মাটি থেকে 3 তলা পর্যন্ত উঠেছে। আল্লাহর কি সৃষ্টি, আল্লাহর রহমত, আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ। তো আল্লাহর সৃষ্টি অপরূপ সৃষ্টি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর 3 তলায় উঠে গেছে এই গাছগুলা। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই গাছগুলা, আবার আপনাদেরকে দেখাবো। এখন জাস্ট আমি আপনাদেরকে শিমের গাছটা ভালো করে দেখাচ্ছি। তো এখন আপনাদের পরে লাউয়ের গাছটা দেখাবো। আবার আপনাদেরকে আমি সুন্দর মতো শিমের গাছটা দেখাচ্ছি। কি সুন্দর, মাশাল্লাহ। আর অনেক ফলন হয়েছে, অনেক সুন্দর, অনেক ফলন হয়েছে আমার ছোট নানির। তো 3 তলায় আসছে, নিচের মাটি থেকে 3 তলায় আসছে এই গাছগুলো। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতেই সম্ভব। তো আপনারা দেখতে পাচ্ছেন কত ফলন, মাশাল্লাহ। তো মাশাল্লাহ, অনেক সুন্দর। আমি যত দেখছি আমার তত মনটা ভরে যাচ্ছে। আর এই যে এখানে দেখুন আপনারা 3টা লাউ এক জায়গাতে, কত বড় বড় লাউ, এত বড় লাউ আমি জীবনেও দেখিনি। কত সুন্দর দেখতে পাচ্ছেন, 3টা লাউ এক জায়গায়, সুবহানাল্লাহ, মাশাল্লাহ। তো যাই হোক, অনেক সুন্দর লাউ। আর এই যে লাউয়ের গাছগুলো যে দেখতে পাচ্ছেন না, অনেক, তো গাছের পাতাগুলো মাশাল্লাহ অনেক বড়, অনেক সুন্দর। আর এখানে আমি খালি বারবার ঘুরে ঘুরে লাউটাই দেখছি। আসলে এত বড় লাউ আমি জীবনেও দেখিনি, অনেক সুন্দর লাউটা, আর অনেক বড় লাউ। তো আল্লাহরই রহমত, মাশাল্লাহ। আর আপনাদেরকে বারবার বলছি যে এই গাছগুলো সব নিচতলা থেকে এই এত উপরে উঠেছে। তো এখন আমি এগুলো দেখে টেখে দরজা লাগায় নিচে চলে যাব। তো চলুন নিচে যাওয়া যাক। তো এখন আমি নিচে যাচ্ছি, আর এদিক দিয়ে আমি নামছি, আর আমার ভাই উঠছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা নিচে নামছি, আর আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে যে বাগানটা দেখাবো, আর ছাদ থেকেও যে দেখিয়েছিলাম, ওই বাগানে আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, সুবহানাল্লাহ, মাশাল্লাহ। তো এই যে এখানে আপনারা অনেক গাছ দেখতে পাচ্ছেন, আর এখানে অনেক ফুলের গাছ আছে। আর কি বলবো আপনাদেরকে, বলার বাইরে। এখানে ওনারা অনেক সবজি চাষ করেন, সবজি তো না, ফুল আর কি, শখের একটা বাগান করেছে ওনারা নিজেদের বাড়ির সামনেই। তো দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের ফুল, আমি নাম জানি না ফুলগুলোর, তবে অনেক সুন্দর ছিল। আর গাঁদা ফুলেরই অনেক রকম চারা ছিল, হাইব্রিড চারা, তারপরে সরু হলুদ গাঁদা, কমলা গাঁদা। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল। আর এই যে দেখুন গাঁদা, আবারও গাঁদা। তো গাঁদা ফুল, অনেক গাঁদা ফুলেরই গাছ ছিল। আর এটা কি ফুল আমি জানি না, আসলে আমি গাঁদা ফুলের নাম জানি না, তবে ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আপনারা কেউ যদি ফুলগুলোর নাম জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, তো আমার গাছগুলো দেখতে অনেক ভালো লাগছিল। তো তারপর হচ্ছে কি যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের লতা পাতার গাছ। তো যাই হোক, আমাদের এই যে নিচের যে ছোট ছোট গাছগুলো দেখায় দিলাম। আর এটা হচ্ছে কি যে ওই কি বলবো, লেবু গাছের যে জড়টা দেখা যাচ্ছে ওইটাই লেবু গাছের জড়। তো এই জায়গা থেকেই আর কি লেবু গাছটা উঠেছে।
এই নিচতলা থেকে এই মাটির এই জায়গা থেকে 3 তলা পর্যন্ত উঠেছে লেবু গাছটা। তো আপনাদেরকে দেখা, এই যে দেখুন এই যে লেবু গাছটা, আর ওই যে 3 তলা পর্যন্ত উঠেছে, আপনারা দেখতে পেলেন অবশ্যই। এই যে দেখুন জোরটা লেবু গাছের নিচের গোড়া, আর এই উপর 3 তলা পর্যন্ত উঠেছে। আল্লাহর কি রহমত, আল্লাহর কি সৃষ্টি, সুবহান আল্লাহ। আল্লাহর ইচ্ছা ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না। তো যাই হোক, আমি দেখছিলাম, আর এই যে দেখুন এখানে একটা বিড়াল, আর এটা হচ্ছে বেগুনের গাছ। তো এখানে অনেক বেগুন ধরে আছে, এই যে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, ওই যে ওখানেও বেগুন আছে, এখানেও বেগুন। তো বেগুনের গাছগুলো দেখলাম, আর এদিকে আর একটা বেগুনের গাছ আছে। তো একটা বেগুনের মতো লাল মতো আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি, থামেন। এই যে দেখুন, এই যে বেগুনের গাছটা, এই যে বেগুনটা অনেকটা লাল মতো হয়ে আছে, আপনারা বুঝতে পারছেন কিনা ক্যামেরাতে। তবে এই বেগুনটা নাকি অনেক খেতে মজা। তো তাই জন্যে আমি হচ্ছে কি যে দেখছিলাম। আর এটা পেঁপের গাছ, আর এটা আর একটা গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছেন। ওনারা গাঁদা ফুলের গাছ অনেক লাগিয়েছে। আর এটা কি ফুলের গাছ, ছোট ছোট একটা সাদা ফুল ধরে এখানে, তো এটা ফুলের নাম আমি জানি না। আর এই যে কি সুন্দর, তাই না? তো এদিকে আরো গোলাপ গাছ আছে, এই যে এখানে অনেক রকমের গোলাপ গাছ আছে, ওনারা অনেক রকমের গোলাপ গাছ লাগাইছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের গোলাপ গাছ লাগিয়েছেন ওনারা। তো দেখতে পাচ্ছেন, আর এদিকে 2টা বিড়াল, এই বিড়ালটা তো আমাকে কি যে পর্যবেক্ষণ করছিল আল্লাহ ভালো জানে। আপনাদের দেখতে পাবেন একটু আর কীভাবে তাকিয়ে আছে আমার দিকে, এই যে দেখুন কীভাবে তাকিয়ে আছে, আর একটু পরেই দৌড় দিল, এই যে দৌড় দিয়ে চলে গেল। তো যাই হোক, এখানে ওনাদের এক সারিতে প্রায় 5-6টা মতো গোলাপ গাছ ছিল। আর এই যে এদিকে আছে হচ্ছে কি যে মেহেন্দির গাছ। তো দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমার এই গোলাপ ফুলটা অনেক ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানি না। এটা হচ্ছে মেহেন্দির গাছ, অনেক বড় মেহেন্দির গাছ। তো তারপরে আপনাদেরকে আমি আবার ফুলের কালেকশনগুলো দেখাই দিই। এই যে একটা ফুল, এই যে আর একটা ফুল, এটা মানে এটা গাঁদা ফুল, আর এই ফুলটার নাম কি জানি না আমি। আর এই লাল ফুলটা তো আমার অনেক পছন্দ হয়েছে, আর এই সাদা ফুলটাও অনেক বেশি পছন্দ হয়েছে আমার। এই সাদা ফুলটা যদি আমাকে দিত, বাট ওনারা ফুল পাড়তে দেন না। গাছের ফুল গাছেই সুন্দর, এটাই আসলে সত্য কথা। তাই জন্যে হচ্ছে কি যে আমি আর কিছু বলিনি, গাছের ফুল গাছেই সুন্দর। এই ফুলগুলো জাস্ট দেখতে অনেক অসাধারণ লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহর এই রহমতে এত সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে আরও গাঁদা ফুল আছে, এই যে। আর হচ্ছে কি যে এখানে আমি ফুলের গাছগুলো যে এত আমার পছন্দ হয়েছে, তো ওনাদের কাছে এক্সট্রা চারা থাকলে ওনারা আমাকে দিত। তো এই যে একটা গাছ আপনারা বিড়াল দেখতে পাচ্ছেন, এই যে 2টা বিড়াল দেখতে পাচ্ছেন এখন গাছে, 2 জায়গায় 2জন একসাথে দাঁড়ায় বসে আছে আর কি। তো এখানে আমরা 2টা বিড়াল দেখতে পাচ্ছি, আর একটা ওই দিক দিয়ে লাফ মেরে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন কিনা জানি না, লাফ দিয়ে দিয়েছে। তো আর একটা বিড়াল এখন গাছে আছে, আর 3টা এখন নিচে, ওই যে। তো বিড়ালগুলো অনেক কিউট, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার বিড়ালগুলো অনেক পছন্দ হয়েছে। তবে বিড়ালগুলো আমার অত বাসায় পোষা অত মানে না, তবে যাই হোক। তো বিড়ালের গাছে ওঠাও আমার খুবই সুন্দর লেগেছে দেখতে, আর দেখতেই পাচ্ছেন। আর বিড়াল আমার অনেক কিউট লেগেছে। বিড়াল আমি বাসায় পুষতে মানে একটু ভয়ই পাই বিড়াল দেখে। তো যাই হোক, রাত্রের খাবারে ছিল আমাদের কালাই রুটি, তারপর হচ্ছে কি যে বট, আর হচ্ছে কি যে পাই। তো আপনারা দেখতে পেলেন আমাদের সারাদিনের কর্মকাণ্ড। তো আমরা এখন বাসায় চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।